আসসালামু আলাইকুম। আজকে আমি পুঁই শাক দিয়ে ডাল রান্না করব। তার জন্য আমি ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 3-4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর সামান্য পরিমাণে আমি একটু রসুন দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দেবো। এখানে ধনিয়ার গুঁড়ার পরিমাণ থাকবে হাফ টেবিল চামচ, জিরা গুঁড়া হাফ টেবিল চামচের একটু কম, তারপরে দিয়ে দিলাম হলুদ হাফ টেবিল চামচ, আর এবার দিয়ে দিব আদা বাটা সামান্য পরিমাণে, আর এবার দিয়ে দেবো রসুন বাটা। এটাও সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিলাম। সব মিলে আদা রসুন বাটা হাফ হাফ টেবিল চামচের মতো আছে। সামান্য পরিমাণ তেল দিয়ে এটা ভালোভাবে চটকে মেখে নিব। সুন্দর করে মেখে নিতে হবে যাতে সম্পূর্ণ মশলাগুলো ডাউলের গায়ের সাথে ভালোভাবে লেগে যায়। আমার মাখানো শেষ। এ পর্যায়ে এবার আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম। এটা এখন দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যেভাবে আমি মেখে নিচ্ছি ঠিক সেভাবে আপনারা ট্রাই করবেন। আর এই ডালটা খেতে অসম্ভব মজার হয়। অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন। এভাবে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমি ডাল আর পুঁই শাকটা ভালোভাবে মিক্স করে দিলাম। এবার আমি একটু পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন। আমি আমার মতো করে পানিটা দিয়ে নিচ্ছি। এখানে আমি আর একটু পানি দিয়ে এবার চুলায় বসিয়ে দিব। এটা চুলায় বসিয়ে দিলাম। এটা বলক আসা অবধি অপেক্ষা করব। এটা আমার বলক এসে গেছে। দেখুন বলক এসে গেছে আর ডালগুলো আধা সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে এটা আর একটু হবে। ডালটা একদম ভালোভাবে ফুটে আসবে, আর পুঁই শাকটা ডালটা একদম মাখা মাখা হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন এই পর্যায়ে আমার ডালটা হয়ে গেছে। এবার আমি এটা বাগার দিয়ে নিব। চলে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এখানে কিছু রসুন কুচি দিয়ে দেব, আর কিছুটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এবার এখানে ভালোভাবে ভেজে নিব। আর এখানে কিন্তু আমি কালো জিরা আর জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। এটা দেখানো হয়নি, স্কিপ হয়েছে, এই জন্য আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম জিরা আর কালো জিরা। দেখুন এটা আমার একদম লাল লাল হয়ে যাচ্ছে। এভাবে করে আমি একটু ব্রাউন কালার করে নিচ্ছি। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার ডালটা চুলায় বসিয়ে দিয়ে এটা ডালের মধ্যে ঢেলে দেব। ঠিক আমি যে প্রসেসে করছি এই প্রসেসেও করতে পারেন, আবার ডালটা কড়ার মধ্যে ঢেলে দিতেও পারেন, কোনো সমস্যা নেই। দেখুন এবার আমি একটু লবণ দেখে ডালটা নামিয়ে নিব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন কেমন হয়েছে, অনেক সুন্দর না? আল্লাহ হাফেজ।